মানুষের একটা ধর্ম হয়েছে, যখন বিপদ কেটে যায় সবকিছু ভুলে যায়। এটা হলো একটা মানুষের একটা সহজাত প্রবৃত্তি। এবং আমরা দেখলাম এটা শুধু মানুষের নয়, এটা অনেক সময় প্রশাসনের একটা প্রবৃত্তি হয়ে ওঠে। যখন বিপদ কেটে যায় তখন সবকিছু ভুলে যায়। কয়েকদিন আগে আপনাদের মনে আছে শিলচরে একটা বন্যার সৃষ্টি হয়েছিল, জমা জলের বন্যা, নদীর জলের নয়। এবং সেই বন্যার পর আমরা দেখলাম যে তড়িঘড়ি করে পুরসভা রাঙ্গির খাল পরিষ্কার করা শুরু করলো। রাঙ্গির খাল আমরা আশ্বস্ত হয়েছিলাম, যাই হোক খাল এসব করাটা খুব ভালো। কিন্তু দেখলাম কয়েকদিন পর আবার সেই যে অবস্থা, কোনো 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 কিছু খনন করা হচ্ছে না। গুয়াহাটিতে গত বন্যার পর দেখা গেছে যে অনেকগুলো খাল খাল পরিষ্কার করা হয়ে গেছে, কিন্তু শিলচরে এটা এখনো হলো না। কিছুটা কাজ শুরু হয়েছিল খুব ঘটা করে, পুরসভা করছিল, কিন্তু যা হয়েছে সেটা 10 ভাগের 1 ভাগ, 10 ভাগ কি আর 20 ভাগের 1 ভাগও হয়নি। এখনো আমরা দেখতে পাচ্ছি যে শহরের বিভিন্ন খালগুলো এখনো জঞ্জালমুক্ত হয়নি, এবং এই খালগুলোকে পরিষ্কার করা খুব জরুরি। জবরদখল উদ্ধার করা সেটা অন্য প্রশ্ন, সময় সাপেক্ষ, কিন্তু যেটা আছে সেটাকে যাতে পরিষ্কার রাখা যায় সেটা খুব জরুরি ছিল। অনেকে তো ভেবেছেন যে অনেক বৃষ্টি হয়ে গেছে আর বৃষ্টি হবে না, তাই খাল পরিষ্কার করে লাভ নেই। কিন্তু বৃষ্টি যে কোনো মুহূর্তে হতেও পারে, আপনি ভাববেন না যে বৃষ্টি হবে না। সেপ্টেম্বর অক্টোবর পর্যন্ত বৃষ্টির পুরো সম্ভাবনা রয়েছে, কিন্তু এই সময়টুকু আমরা কাজে লাগাচ্ছি না। শিলচর পুরসভা এই সময়টুকু কাজে লাগাচ্ছে না, কয়েকটা দিন কাজ করে আবার কাজ বন্ধ করে দিয়েছে। তো আমার মনে হয় যে পুরোদমে এগুলো পরিষ্কার করাটা খুব জরুরি ছিল। এছাড়া সোনাই রোডের অবস্থা কিন্তু এখনও শোচনীয় রয়েছে। সোনাই রোডের মানুষ তারা জেলা শাসকের কাছে আবার তার প্রতিবাদ জানিয়েছেন। এখনও বহু জায়গায় স্রোতপল্লীর অবস্থা এখনও অত্যন্ত শোচনীয়, বহু জায়গা এখনও জলমগ্ন, এবং সামান্য বৃষ্টি দিলেই জল জমে যাচ্ছে। এবং এইগুলো জল বের করার জন্য যে উদ্যোগ নেওয়ার কথা ছিল সেটা এখনও নেওয়া হয়নি, তাই সোনাই রোডের মানুষ ক্ষেপে আছেন। লিংক রোডে যে একটা কালভার্ট করা হয়েছিল, সেই কালভার্টটা এবং যে গর্ত একটা করে রাখা হয়েছে সেটা এখনও রয়েছে ফার্স্ট লিংক রোডের মুখে, যার জন্য লিংক রোডে সামান্য বৃষ্টিতেই জল হয়ে যাচ্ছে এবং এখানে নর্দমা নেই। এইগুলো সমস্যা আমি বলেছিলাম যখন বন্যার পরিস্থিতি ছিল। কিন্তু দেখুন আমাদের সমস্যাটা হলো যখন সমস্যা চলে যায় আমরা এটা আবার ভুলে যাই। আবার যখন বৃষ্টি হবে তখন এই খাল পরিষ্কার করা হলো না, এই জায়গাটা হলো না, এই জায়গাটা হলো না। এই যে একটা মানসিকতা আমাদের শিলচরের মানুষের, এটা অত্যন্ত ক্ষতিকর। এবং যখন দেখা গেল যে প্রত্যেকেই টেসবুক নিয়ে একদম ছেড়ে দিচ্ছে, এই হলো না, এই হয়নি, সেই হয়নি, এটা কি ধরনের কথা? আমার প্রশ্নটা হলো এটাই যে আপনারা যখন এখন এই কয়েকদিন খুব বৃষ্টিও হয়নি, ভালো সুযোগ পাওয়া গিয়েছিল ড্রেনগুলো পরিষ্কার করার, তাহলে মাত্র 4-5 দিন 3-4 দিন করে কেন বাকি দিন করা হলো না? এবং শহরের বহু জায়গায় ড্রেনটা পরিষ্কার করলে অনেকগুলো জল বেরিয়ে যায়। এবং এই কয়েকটা দিন টাইম পাওয়া গিয়েছিল যে পুরো একদম রাঙ্গির খালের যে নিচের অংশটুকু পরিষ্কার করে না। রাঙ্গির খাল শুধু নয়, সিঙ্গির খাল একটা আছে, তারপর লঙ্গাই খাল হয়েছে ন্যাশনাল হাইওয়ে হয়ে, এই খালগুলো পরিষ্কার করাটা খুব জরুরি ছিল। লঙ্গাই খালে বিভিন্ন জায়গায় বাধা রয়েছে, কোনো জায়গায় কালভার্ট রয়েছে, কোনো জায়গায় কালভার্টের মধ্যে আটকে রয়েছে আবর্জনা। এই সমস্ত কিছু পরিষ্কার করার দরকার ছিল, নাহলে কি আবার যদি বৃষ্টি দেয় তো আবার জল উঠবে। তারপর কেউ একজন এসে বললেন, সবাই বাহবা উঠলেন যে আমাদের এই অমুক কর্মবীর এই করছেন, কর্মবীর সেই করছেন। এইগুলো কথার কোনো অর্থ নেই। এই সময়ে যদি কাজ না করান আপনারা, তাহলে কবে করাবেন? এটা খুব খুব মানে একটা এই সময় কাজটা করানো খুব জরুরি ছিল। কিন্তু আমরা অত্যন্ত দুঃখের সঙ্গে অত্যন্ত বেদনার সাথে লক্ষ্য করছি যে কোনো ধরনের কাজ হচ্ছে না। সবার চোখের সামনে কিছু কিছু ড্রেন পরিষ্কার করা হয়েছে, বোঝানো হচ্ছে যে আমরা কাজ করছি। দেখুন এইগুলো করে কোনো কাজ হয় না। লক্ষ্য থাকতে হবে, প্রতিটা ড্রেন ক্লিয়ার থাকতে হবে, এবং প্রতিটা ড্রেন ক্লিয়ার থাকতে গেলে যে কাজের দরকার, যতটুকু লোকের দরকার সেটা লাগানোটা উচিত ছিল। রাঙ্গির খাল কিছুটা পরিষ্কার হয়েছে, কিন্তু বেশিরভাগ অংশই এখনো পরিষ্কারই হয়নি। এটা পরিষ্কার করা খুব জরুরি ছিল। আরও কিছু কথা আমি এটা না বলে পারছি না। গতবার যখন খুব জল হয়েছিল, যখন আমরা দেখলাম যে রাঙ্গির খালের উপরে কিছু সেতু রয়েছে, এই সেতুগুলো বিভিন্ন বাড়ির মালিকরা তৈরি করেছেন আসার জন্য। এই সেতু যখন খুব একটু উপরে উঠে যায় তো সেতুগুলিতে আবর্জনা এসে আটকে থাকে, যার ফলে আরও জল জমছে। তো এইগুলো সেতুগুলিকে যাতে আরও উঁচু করা যায় সেজন্য বাড়ির মালিকদের নির্দেশ দেওয়াটা উচিত আমি মনে করি। সুতরাং এই সমস্ত বিষয়টাকে একটা পর্যবেক্ষণ করাটা জরুরি ছিল। আজকে হয়তো আমি এই ভিডিওটা করছি, আপনারা হয়তো এই ভিডিওটা শুনে খুব একটা খুশি হবেন না আমার উপর, বলছি ঠাটা হ্রদের মধ্যে এখন জলের গল্প শোনাচ্ছে। কিন্তু দেখুন ঠাটা হ্রদের মধ্যে জলের গল্প শোনাতে হয়, কারণ আপনি যদি এই সময় কাজ না করেন তাহলে কিন্তু আগামীতে আপনাকে ভুগতে হবে।
আজকে শীতের দিনে যদি কাজটা হয়ে যেত তো বর্ষায় আমরা কেউ এতটা শিলচরের মানুষ এতটা ভুগতাম না। কিন্তু এই যে আমাদের একটা দোষ, আমরা যখন সময় আসে তখন সবকিছু চিন্তা করি, সময়ের আগে করি না। তাই রাঙ্গির খালটা আমি দেখলাম যে জল নামার পরে পরেই রাঙ্গির খালের একটা সংস্কার শুরু হয়েছিল, অনেক বিবেকানন্দ রোডে হয়েছিল, কিন্তু তারপর এটা থেকে স্তব্ধ হয়ে গেল। মানে সেই গতানুগতিক, আবার সেই জল জমবে, আবার সেই বন্যা হবে। সুইচ গেটগুলো কীরকম আছে এখনই খবর নেওয়া উচিত সবার, কারণ এখন পরিস্থিতি ঠিক আছে, জল টল উঠছে না কোন দিকে। কিন্তু না, এ সময় কারো খেয়াল থাকবে না। কোন সময় খেয়াল হবে? যখন বৃষ্টি আসা শুরু হবে, যখন বৃষ্টি পড়বে, নদীর জল বাড়বে, জমা জল বাড়বে, তখন গিয়ে সবার এই বিষয়টা মনে হবে। দর্শকরা, আমি আজকে এই বিষয়টা এই জন্য আনছি যে আপনারা এই বিষয়টাকে চিন্তা করার চেষ্টা করুন, যে এবং এই দাবিগুলো জনপ্রতিনিধিদের মাধ্যমে তোলা উচিত, যে প্রতিটি খাল পুরোপুরি যাতে আবর্জনা মুক্ত থাকে এই বিষয়টা দেখতে হবে। এবং দেখার জন্য কি কি করা উচিত সেটা জরুরি ভিত্তিকে সবাইকে নিয়ে একটা সভা করা উচিত, এবং সেই সভার মাধ্যমে কোন কোন জায়গায় আবর্জনা বেশি জমেছে সেই জায়গা কীভাবে পরিষ্কার করা যেতে পারে এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা উচিত। দর্শকরা, আমি এই বিষয়টা আনলাম এই জন্য যে আপনারা জানেন যে শিলচরের অবস্থা অত্যন্ত শোচনীয়, এবং শিলচরে সামান্য বৃষ্টিতে জল হয়ে যায়, এটা আমরা বলছি। ন্যাশনাল হাইওয়ে কালভার্টের নিচে যে আবর্জনা জমে রয়েছে সেটাও পরিষ্কার করা হয়নি। লিঙ্ক রোডের মুখের অবস্থা অত্যন্ত যেরকম ছিল সেরকমই আছে, এবং ফার্স্ট লিঙ্ক রোড আমি বলছি আগামী 4-5 দিন, যদি 3-4 দিন বৃষ্টি দিলে আবার ভয়াবহ অবস্থার সৃষ্টি হবে। এবং ফার্স্ট লিঙ্ক রোডের ড্রেনটা কেন হচ্ছে না এবং কি কি করা উচিত, রাস্তার মাঝখানেও ড্রেন করা যেতে পারে, এরকম একটা বুদ্ধি, এগুলো নিয়ে চিন্তা ভাবনাটা করাটা খুব জরুরি ছিল এই মুহূর্তেই। কিন্তু না, এসব হবে না। এই যে আমাদের যেটা মানসিকতার যে পরিবর্তন হচ্ছে না, এটা অত্যন্ত আমি এখানে কোনো নেতাকে দোষারোপ করছি না, এটা কিছু আমাদেরও বোঝা উচিত। আমাদের নেতাদের প্রেশার দেওয়া উচিত যে আপনারা এই কাজগুলো করান। আজকে যেগুলো রাধামাধব রোডে জলমগ্ন হয়ে রয়েছে, এবার তো সাংঘাতিক অবস্থা ছিল। এইসব জায়গায় কেন বারে বারে বছরের পর বছর জল আসবে, এখানে জলটা কিভাবে বের করা যায়, এর একটা বৃহত্তর চিন্তা, মাস্টার প্ল্যান করা উচিত। মাস্টার ড্রেনেজ আমি বলছি না, এটা প্ল্যান করা উচিত। সেই কোনো ধরনের উদ্যোগ লক্ষ্য করা যাচ্ছে না। এবং আমি আশ্চর্য যে এত বড় একটা বিপর্যয়ের পর, যেটা গত মে মাসে হয়েছিল, জুন মাসের প্রথম দিকে হয়েছিল, সেটার পরও আমাদের টনক নড়ছে না। 29 মে যে জলটা হয়েছিল, সমস্ত এলাকা প্লাবিত হয়ে গেছিল কোনো বন্যার জল ছাড়াই। এই দিনটাকে আমরা এখনো ভুলতে পারছি, এই দিনটাকে আমরা এত তাড়াতাড়ি কিভাবে ভুলে গেলাম? 2022 সালের বন্যা আমরা ভুলিনি, কিন্তু 2022 সালের বন্যার মতন এই পরিস্থিতি প্রায় তৈরি হয়ে গেছিল 29 মে তারিখে। যদি 31 তারিখ থেকে বৃষ্টি কিছুটা না কমাতো তাহলে কিন্তু পরিস্থিতি ভয়াবহ হতো। এবং সেই জল হওয়ার সময় আপনাদের মনে আছে, একটা বুলডোজার দিয়ে কিছু আবর্জনা পরিষ্কার করা হয়েছিল রাঙ্গির খালে, তারপর কিছুটা জল কমেছিল। বাংলাঘাট পর্যন্ত পুরো রাঙ্গির খালকে অন্তর্পক্ষে আবর্জনা মুক্ত করাটা খুব জরুরি ছিল, কিন্তু সেটা এখন পর্যন্ত হয়ে উঠলো না। লঙ্গাই খালকে আবর্জনা মুক্ত করা উচিত ছিল, সিঙ্গির খাল, বাচাই খাল, এই সমস্ত খাল যেগুলো আমাদের প্রাকৃতিক চ্যানেল, এগুলো খুব তাড়াতাড়ি সংস্কার করা উচিত। আজকে আমি এইটুকুই বলছি, এবং আমরা চাইবো যাতে প্রশাসন এবং পুরসভা এই বিষয়ে নজর দেয়। নমস্কার।